আর শেপের মতো হওয়ার পরে এখানে এসে দেখুন বর্ডারটা সিস্টেমটা একদম কোনা হয়ে গেছে। আপনি যদি এই বর্ডার অনুযায়ী কাটিং করতেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে এই সিস্টেম হতো, তখন কিন্তু আপনি নিচের ঘের খুঁজেই পাইতেন না। আপনার যতটুকু পজিশনে ঘের দেওয়ার দরকার ছিল সেই ঘের দূরের কথা আপনার কামিজটাই আপনার সমস্যা হয়ে যেত। তাই আপনার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এমনই একটা টিপস দিব যা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন বাজার থেকে এরকম সুতি থ্রি পিসগুলো কিনি তখন কিন্তু আমাদের সুতি থ্রি পিসের মধ্যে এইভাবে সব কিছু জোড়া লাগানো থাকে, সামনের পিছনের এবং হাতাগুলো আমাদের পরবর্তীতে আমরা বর্ডার অনুযায়ী কাটিং করি। অনেক সময় আমরা যারা নতুন আছি তারা যে বর্ডার অনুযায়ী কাটিং করি, কাটিং করার পরে দেখা যায় হয়তো সামনের পার্ট ঠিকঠাক থাকার সত্ত্বেও পিছনের পার্ট আমাদের কম হয়, বা যদি পিছনের পার্ট সামনের পার্ট দুইটা ঠিকঠাক থাকার পরেও আমাদের হাতাগুলো শর্ট হয়ে যায় বা সিস্টেমটা পজিশন ঠিকঠাক থাকে না। আপনাকে বুঝতে হবে আসলে কি পদ্ধতিতে কাটিং করলে আমাদের হাতার পার্ট, সামনের পার্ট, পিছনের পার্ট সব কিছু ঠিকঠাক থাকবে। এখন প্রশ্নই একটাই, আপনি কিভাবে চিনবেন কোনটা হাতার পার্ট, কোনটা পিছনের পার্ট, কোনটা সামনের পার্ট? দেখুন, আমি যে সুতি থ্রি পিসটা একদম সুন্দরভাবে আয়রন করে নেওয়ার পরে এভাবে বসানোর পরে আমি সামনের পার্ট, পিছনের পার্ট দুপাশে দু সাইডে এবং কি কোম্পানি থেকে এটা হাতাটা আমাদের কিন্তু মিডিলে মানে মাঝখানে দিয়ে রাখছে। এটা কিন্তু আমাদেরকে এটা আমরা কিন্তু সবাই বুঝতেই পারতেছি এটা হলো হাতার পার্ট। তাহলে অনেক সময় এটা যেহেতু মিডিলে আছে, মাঝখানে আছে, তাহলে অনেক সময় দেখা যায় সামনের পিছনের দুইটা অ্যাটাচ লাগানোর থাকার পরে আমাদের কিন্তু এক সাইডে কিন্তু আমাদের হাতাটা থাকে। তো এই সিস্টেম করে আপনারা কিন্তু যারা বুঝতে পারেন তারা কিন্তু অবশ্যই কাটিং করবেন। কোম্পানি থেকে যে এই বর্ডারটা দেয়, আমরা অনেক দর্জিরা আছি বা অনেক যারা নতুন আছেন এই বর্ডার অনুযায়ী আমরা কাটিং করি। যখন আপনি এই বর্ডার, এই যে সাদা কালার সাদা চিহ্নর যে বর্ডারটা, এই অনুযায়ী যদি আমরা কাটিং করি তাহলে আমাদেরকে দুইটা সমস্যা ফেস করতে হয়। একটা হচ্ছে এই বর্ডারটা অনেক সময় বাঁকা থাকে। দেখুন এটা এই পাশে সোজা, এই পাশে বাঁকা, এই পাশে বাঁকা হয়ে গেছে। তার মানে আমি যদি এই বর্ডারটা এই অনুযায়ী কাটিং করি তাহলে আমাদেরকে দেখা যাচ্ছে যে হাতাটা ঠিকঠাক থাকবে, কিন্তু আমাদের এটা পিছনের পার্টের যে সাইডে আমাদের কিন্তু অনেক বেশি মাইর খেয়ে যাচ্ছে, মানে অনেক বেশি চলে যাচ্ছে। এই বর্ডার অনুযায়ী আপনাকে কাটিং করা যাবে না। এখন আমি যে পদ্ধতিতে কাটিং করব সব বডির জন্য, এবং কি এইভাবে আপনারা এই সুতি থ্রি পিসের হাতা এবং কি সামনের পিছনের পার্ট এভাবে যদি আপনি বের করতে পারেন তাহলে আপনারা অনায়াসে যে কোনো বডির জন্য পারফেক্টলি করার জন্য আপনারা কিন্তু এই সুতি থ্রি পিস থেকে আপনারা পার্টগুলো বের করে নিতে পারবেন। তো আমি কি সিস্টেমে পার্টটা বের করব এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা থ্রি পিসের মধ্যে কিন্তু দু সাইডে আমাদের সুন্দর করে পাইপ দেওয়া থাকবে। তো এই পাইপটা আমরা কি করব, দেখুন এই পাইপটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে বর্ডারটা যা আছে এই বর্ডারটা আপনাকে এই ঠিক এইখানে একটা আমাকে চিহ্ন দিতে হবে। যে আমি এখানে একটা চিহ্ন দিলাম, এখানে একটা চিহ্ন দিলাম, কারণ এই বর্ডার অনুযায়ী কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের সামনের কিংবা পিছনের, কারণ দুইটা সামনের পার্ট এবং কি পিছনের পার্ট এক ঢালা চিহ্ন দিবেন, এবং কি এই সাইডটা আছে দুইটা এইভাবে ভাঁজ দিবেন। এই যে আমি দুইটা ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পরে মিডিলে আমাকে একদম আমাকে একটা চিহ্ন দিতে হবে। চিহ্ন দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এভাবে আমাদের একটু ঝাঁকি দিতে হবে, কিন্তু এটাই কিন্তু আমাদের মিডিল, ঠিক আছে? এটা এখন আমি এইভাবে ঝাঁকি দেওয়ার পরে এভাবে আমি একটু ঝাঁকি দেওয়ার পরে কিন্তু আমাকে পজিশন মতো এইভাবে আমাকে ভাসাতে হবে। ভাসানোর পরে দেখা যাবে এ পাশে একটু শর্ট হয়ে গেছে, তার মানে আপনাকে এটাই বুঝতে হবে এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণে যতটুকু আপনাদেরকে দেওয়া থাকবে। তো ধরুন এই বর্ডারটা কোথায় আর আমার চলে গেছে কোথায়, দেখুন দেখুন এখানে কিন্তু অনেক বেশি কম বেশ হয়ে গেছে। তার মানে এটাই আপনাকে বোঝাচ্ছে যে আসলে বর্ডারটা যে দেওয়া আছে এটা কিন্তু আপনাদের কম বেশ অবশ্যই আছে। আমি যদি বর্ডার অনুযায়ী কাটিং করতাম তাহলে কিন্তু আমাদের এই যে পিছনের পার্ট কিংবা সামনের পার্টটা কিন্তু আমাদের ঠিকঠাক পজিশন আমরা মিলাইতেই পারতাম না। এই যে বর্ডারটা যা আছে এই বর্ডার এবং কি এই পার্টটা আমরা এভাবে সুন্দর করার পর এইভাবে যে চিহ্ন অনুযায়ী আমরা এভাবে ঝাঁকি ঝাঁকি দেওয়ার পরে কিন্তু আমাদেরকে দেখা যাবে যে আসলে আমাদের পজিশনটা কোথায় চলে যাবে। যখন আপনার
অতিরিক্ত বেশি সাইড হয়ে যাবে, তখন আপনি মনে করবেন যে আসলে থ্রি পিসটা একদম বেশি বাঁকা, তাই আমার বেশি সাইড হয়ে গেছে। তাহলে আপনি সেটা কাটিং না করে আপনারা এটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আর এই অনুযায়ী যদি আপনি বর্ডার অনুযায়ী কাটিং করেন, ঠিকঠাক কাটিং করার পরে যখন আপনি সেলাই করবেন, সেলাই করার পরে যখন আপনি পরবেন, একটা ধোয়া বা কাঁচা দেওয়ার পরে আপনি আর আপনার থ্রি পিসটার খুঁজে পাবেন না। দেখবেন যে সাইড বাঁকা হয়ে গেছে কিংবা কোনা ঝুলে গেছে। কাটিং করে নিচ্ছি। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখুন, এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি যদি এই বর্ডার অনুযায়ী কাটিং করতাম, পারতেছেন যে আসলে এই বর্ডারটা যে একটু এই পাশে নিচ দিয়ে ডাউন করে এই পাশে এরকম উঠছে, মানে এইভাবে অ্যাঙ্গেল হয়ে গেছে একটা শেপের মতো। এটাই বোঝা যাচ্ছে এই কাটিংটা কিন্তু একদম সোজা। এ দেখুন একদম সোজা আছে, তার মানে এটাই বোঝা যাচ্ছে আপনাদের এই বর্ডার অনুযায়ী কাটিং করলে আপনাদের কিন্তু অবশ্যই হাতার এই দিক পার্টটা ডাউন হয়ে যেত। তা এই পাশেও দেখুন আপনাদের এটা কিন্তু একদম সোজা সোজা কাটিং হয়েছে, কিন্তু এই পাশে এই মার্কটা আছে, এই যে মার্কটা আছে, এটা কিন্তু ডাউন। এই সিস্টেম করে আপনি কাটিং করবেন, আপনার কাটিংটা একদম সোজা হবে, কিন্তু আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আসলে যে বর্ডারটা যে মার্ক করা যে চিহ্নটা আছে, চিহ্নটাই আসলে কতটুকু আপনাদের বাঁকা। পরে এখন আপনাদেরকে দেখাবো ঠিক একই নিয়মে আমাদের এই যে এই বর্ডারের এখানে আরেক অপর যে বর্ডারটা আছে, এই বর্ডারে এখানে আমাদের একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্ন দেওয়ার পরে কিন্তু এখন আমাদের ঠিক এভাবে ধরতে হবে। এই যে ধরার পরে ঠিক এক সিস্টেমে আপনারা এইভাবে ভাসাবেন, দেখবেন যে আপনাদের পাটটা বের হয়ে যাবে। এই যে পাটটা বের হয়ে গেল, এখন এই অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এ দেখুন এখানে হাতার, এখন আমি আপনাদেরকে দেখাই যে এইখানে বর্ডারটা দেখুন, এখানে বর্ডারটা একদম সোজা ছিল, সোজা হওয়ার পরে এরকম এতটুকু পর্যন্ত একটু অ্যাঙ্গেল হয়ে তারপরও আপনাদের সাইড মানে আপনাদের শেপের মতো হয়ে আসছে। আর শেপের মতো হওয়ার পরে এখানে এসে দেখুন বর্ডারটা সিস্টেমটা একদম কোনা হয়ে গেছে। আপনি যদি এই বর্ডার অনুযায়ী কাটিং করতেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে এই সিস্টেম হতো, তখন কিন্তু আপনি নিচের ঘের খুঁজেই পাইতেন না। আপনার যতটুকু পজিশনে ঘের দেওয়ার দরকার ছিল সেই ঘের দূরের কথা, আপনার কামিজটাই আপনার সমস্যা হয়ে যেত। তাই আপনাকে এই সিস্টেমে কাটিং করবেন, দেখবেন যে আপনাদের বর্ডার আপনার জাহান্নামে চলে যাক, কোনো বর্ডার দেখার কোনো টাইম নেই। আপনারা নিচটা এভাবে পাইপটা এভাবে মিলানোর পরে যখন ঝাঁকি দিবেন, তখন দেখবেন যে আপনাদের সুন্দর প্লেস মতো একদম দুইটা পার্টি একদম সমান হয়ে গেছে। এখন সমান হওয়ার পরে এর উপর দিয়ে যদি আপনি আয়রন করতে পারেন, আয়রন করে যখন আপনি কাটিং করবেন, তখন আমি আপনাদেরকে একটা সিক্রেট একটা আপনাদেরকে ফর্মুলা আজকে এই ভিডিওর মধ্যে আপনারা বুঝবেন। যখন আপনি আয়রন করার পরে কাটিং করবেন, কাটিং করার পরে সেলাই করবেন, সেলাই করার পরে ইউজ করবেন, তখন আপনি 1000টা কাঁচা দেওয়ার পরে আপনার জামা ছিঁড়ে যাবে, তারপরে সাইড সরে যাবে না, কিংবা 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাদের কোনাটা ঝুলবে না। এই সিস্টেমে আপনারা এই পার্টগুলো বের করবেন। করার পরে এখন আমরা হাতাটা বের করতে পারি কিভাবে। এই হাতাটা দেখুন, এই যে এই যে এখানে এই বর্ডার এবং এই বর্ডার আমরা সুন্দরভাবে এইভাবে ভাসাবো। ভাসানোর পরে কিন্তু আমরা ঠিক জাস্ট এই বর্ডারটা কিন্তু একদম সোজা আছে। সোজা যখন থাকবে, যখন সোজা থাকবে তখন ঠিকঠাকই থাকবে। তো সোজা আছে দেখে আমি এই সিস্টেমে এখন এই ইয়াটা কাটিং করব, ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই যখন আপনাদের কাটিংগুলো হবে তখন কিন্তু আপনাকে আয়রন করে নিতে হবে। আয়রনটা আপনি কিভাবে করবেন, তো সম্মানিত ভিউয়ার্স, এই যে এই পার্টটা কিন্তু আমার একদম যে পজিশন হওয়ার কথা এই পজিশনটাই ঠিকঠাক আছে। তো এইভাবে তারপরও এভাবে দুইটা এই যে ঠিক এটা নিচের জন্য রাখবেন, একদম নিচেরটা একদম ধরেন আমি নিচের ঘেরটা আগে সোজা রাখবেন। নিচের ঘেরটা সোজা রাখার পরে
আপনার যদি এখানে আপনার এখানে পুটের এখানে যদি একটু সাইডেও থাকে সেটা কোনো সমস্যা হবে না। আপনাকে প্রথম টার্গেট রাখতে হবে যে আমার নিচের ঘেরটা একদম পজিশন মতো রাখার পরে আপনারা এভাবে ধরেন, আমি এভাবে আমি সুন্দরভাবে ঠিকঠাক রাখার পরে এভাবে আমরা একটা ঝাঁকি দিব। এভাবে একটা ঝাঁকি দেওয়ার পরে এভাবে ঝাঁকি দেওয়ার পর এভাবে ভাসানোর পরে ঠিকঠাক থাকার পরেও অনেক সময় অনেক কামিজগুলো মানে এক সাইড হয়ে যায়, মানে মাথাটা তখন যদি সাইড হয়ে যায় তখন আপনাকে সেই অনুযায়ী মানে আপনাকে আয়রন করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এই অনুযায়ী আয়রন করতেছি। তো এইভাবে আয়রন করার পরে আপনারা কাটিং করবেন, দেখবেন যে আপনাদের কাটিংগুলোও অনেক সুন্দর হবে এবং কি সেলাইটাও ভালো হবে এবং কি কোনো কোনা ঝলবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি পেজে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। এবং কি যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো অবশ্যই আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করতে পারেন।